সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মারুফ আল হাসান, রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনোসিস সেন্টার, ভবন 1, রুম নম্বর 706, রাজশাহী। আজ আমি আপনাদের সঙ্গে যে ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেটে গোটা আসা, অর্থাৎ প্লিহা এবং লিভার বড় হয়ে যাওয়া। তো অনেকেই আমরা দেখি যে আস্তে আস্তে হঠাৎ করে পেটের বাম সাইডে একটা চাকা অনুভব করছে অথবা ডান সাইডের উপরের দিকে একটা চাকা অনুভব করছে। তো আমরা এরকম পেটে গোটা আসা দেখলেই আমরা পট করে যে ভুলটা করে ফেলে আমরা মনে করি যে এটা মনে হয় অপারেশন করা লাগবে, আমরা সার্জারি বিশেষজ্ঞের কাছে চলে যাই। তো আমাদেরকে বুঝতে হবে যে এই যে গোটা আসে বা প্লিহা বা লিভার বড় হয়ে যাওয়ার কারণগুলো কি। এই প্লিহা বা লিভার বড় হওয়ার মূল যে কারণগুলো আছে এর মধ্যে আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে ম্যালেরিয়া, ক্রনিক ম্যালেরিয়া আছে, কালাজ্বর আছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আছে, এছাড়া আছে আমাদের ইয়াং পেশেন্টের ক্ষেত্রে থ্যালাসেমিয়া আছে, একটু ওল্ড বয়স আছে মাইলোফাইব্রোসিস আছে, এছাড়া হচ্ছে আমাদের ক্রনিক লিভার ডিজিজ এবং উইথ পোর্টাল হাইপারটেনশন। অর্থাৎ আমরা যে কারণগুলো বিশ্লেষণ করি ম্যাক্সিমাম কারণে আমরা দেখতে পারি কিন্তু রক্তরোগ রিলেটেড, অর্থাৎ রক্ত রিলেটেড সমস্যার জন্যই কিন্তু লিভার এবং প্লিহা আর কি বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা জিনিস করণীয় সেটা হচ্ছে যে আমাদের লিভার প্লিহা যদি আসলেই বড় হয়ে যায় তো সেক্ষেত্রে কারণ কি হতে পারে, আমি যে কারণগুলো বললাম সেইগুলো কি হতে পারে সেইগুলো নির্ণয়ের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমাদের ব্লাডের রিলেটেড যে কারণগুলো হয়ে থাকে যেটা হচ্ছে আমরা প্রথমে বললাম থ্যালাসেমিয়া, অনেকে আমরা বুঝতে পারি না। তো দেখা যায় যে থ্যালাসেমিয়াতে কিন্তু সাধারণত অল্প বয়সেই এইভাবে প্লিহাটা বড় হয়ে যায় এবং তার সাথে সাথে আরও কিছু সমস্যা থাকে, যেমন জন্ডিস থাকে পেশেন্টের এবং রক্ত কমে যায়, ফ্যাকাশে থাকে এবং মুখের ফেসের একটু বিকৃতি হয়ে যায়, একটু অন্যরকম। অনেকে আবার গ্রোথ ঠিক মতো হতে চায় না। তো এটা দেখলে কিন্তু তখন আমাকে বুঝতে হবে যে এটা থ্যালাসেমিয়া হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আমার রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আবার অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় কিছু পেশেন্টের এরকম প্লিহা অনেক বড় থাকতেছে এবং সেক্ষেত্রে পেশেন্টের খাওয়া দাওয়া অরুচি বা অনীহা থাকে এবং আমরা দেখা যাচ্ছে ইনসিডেন্টাল একটা যদি সিবিসি করি দেখা যাচ্ছে হাই কাউন্ট, অর্থাৎ আমার ডাব্লিউবিসি কাউন্ট 40, 50, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ বিভিন্ন হয়। এটা কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিবিসি করেছি, এরকম প্লিহা অনেক বড় আছে কিন্তু সিবিসি করে আমি কি পেয়েছি, দেখা যাচ্ছে যে প্যানসাইটোপিন অর্থাৎ সব কাউন্টগুলো কম। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা মাথায় নিতে হবে যে তার এবং সেই রোগীটা যদি বয়স্ক হয় যে মাইলোফাইব্রোসিস হলো কিনা। তো এই জিনিসটা আমাকে কিন্তু মাথায় নিতে হবে। এছাড়াও অনেক সময় লিভার ডিজিজের ক্ষেত্রে সাথে সাথে এইগুলোর সাথে সাথে একটু পেটে পানি চলে আসে, এটা একটা ব্যাপার। আর যদি আমরা যে ম্যালেরিয়া, কালাজ্বর থাকে অনেক সময় হিস্ট্রিতে আমরা দেখি যে হিল ট্রাক্স এরিয়াতে তার ভ্রমণ আছে কিনা। তো আমরা যখন এরকম বড় হয়ে যাবে আমাদের ফার্স্টলি আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে আমাকে এক্সক্লুড করতে হবে এটা কোন ধরনের সমস্যা। যদি রক্তরোগ রিলেটেড যে সমস্যাগুলো বললাম এই রিলেটেড পড়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং দেখা যায় যে আসলে কি 70 থেকে 80% ক্ষেত্রেই দেখা যায় যে আমি যেগুলো বললাম এই প্লিহা এবং লিভার বড় যা যে রক্তরোগ সমস্যার জন্যই হয় এবং এই ডিজিজগুলোর জন্য হয়। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেব এবং স্পেসিফিকভাবে রোগটা ডায়াগনোসিস করলে এই সবগুলো রোগেরই চিকিৎসা আছে এবং চিকিৎসায় কিন্তু পুরো ভালো থাকা সম্ভব। তো আমরা প্রপার চিকিৎসা যদি পাই, প্রপার সময়ে যদি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু অর্থের অপচয় এবং আমাদের যে শারীরিক পরিশ্রম, অর্থের অপচয় এগুলো কিন্তু রোধ হবে। তো আসুন আমরা সচেতন হই, যদি এরকম পেটে গোটা আসে তাহলে আমরা নিকটস্থ বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিই এবং সেটা রক্তরোগ রিলেটেড হলে অবশ্যই রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রোগ নির্ণয় করে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো থাকি, সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।